আজকে আর নতুন করে কোনো ইন্ট্রোডাকশন দিলাম না। ভিডিওটা দেখেই বুঝতে পারছেন অনেকে যে আজকে একটা রান্নার ভিডিও শেয়ার করতে চলেছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন উপকরণগুলো আমি রেডি করে নিয়েছি। সকলেরই জানা জিনিস, জানি নতুন করে বলতে হবে না। তবুও আজকে আপনাদের সাথে কিছু মনের কথা বলবো আর রান্নার কথা আলোচনা করব। এখানে পনিরগুলোকে কেটে রেখেছি, তার মধ্যে টমেটো, আদা, পেঁয়াজ আর রসুন সমস্ত কিছু ছাড়ানো আছে। শুধু আমি এখানে কী বলে কাজু বাদামটা দেখাতে ভুলে গেছি। আর এই যে আমাদের বাটার, তো বাটার পনির বানাবো, তাতে কোনো সন্দেহ নেই, দেখে অনেকেই বুঝতে পেরে গেছেন। আজকে আপনাদের সাথে একটা মনের কথা শেয়ার করি। সময়ের দাম সময় থাকতে দিতে হয়, এই কথাটা আমরা সকলেই জানি, কিন্তু মাঝে মাঝে আমরা প্রায় বেমালুম ভুলে যাই এই কথাটা। কেন জানি না, মনে হয় যে গো উইথ দ্য ফ্লো, যেমন চলছে চলতে দাও, এভাবেই ভেসে যাই, তাই না? আমি যখন স্টুডেন্ট ছিলাম তখনও কিন্তু আমি এই কথাটা সঠিক বুঝতে পারিনি। তাই অনেক সময় খামখেয়ালে অনেক কিছুতে ফাঁকিবাজি মেরেছি। তবে আজকে যখন আমার বিয়ে হয়েছে, আমি সংসার করছি, আমি মা হয়েছি, আমি ছেলেকে পড়াচ্ছি, একজনের স্ত্রী, তো তখন আমি বুঝতে পারি যে সময়ের দামটা দেওয়াটা কতটা জরুরি। তাই বলে কিন্তু এটা না যে আমার কোনো আফসোস থেকে গেছে। তবে এখন আমি বুঝতে পারি যে সময়ের কাজ সময় করা উচিত, কারণ পর মুহূর্তে সেই কাজটা করলে আর কোনো দাম থাকে না। হয়তো বা এখন অনেকের মনে হতে পারে এটা আমি আমার পড়াশোনার জীবনের নিয়ে কথা বলছি, যে যেই জন্য আজকে আমি হাউসওয়াইফ। না না, একদমই না। আমি হাউসওয়াইফ, এটা আমার সম্পূর্ণ নিজস্ব চয়েস। আমার হাজব্যান্ড এখনও পড়াশোনা করছে, আর আমিও কিন্তু বিয়ের পরে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছি। তো তারপরে আমি নিজেই গ্যাপ চেয়েছি, তার কারণ ভিহান। আমি চেয়েছি ভিহানকে সম্পূর্ণ টাইমটা দিতে। আর ভিহান এখনও পর্যন্ত ছোট, ও যখন আরেকটু বড় হবে, তখন যখন ও স্কুলে যাবে, ভালো করে বুঝতে শিখবে। এখনও যদিও স্কুলে যায়, আমি হাই স্কুলের কথা বলছি, যখন একটু বুঝতে শিখবে যে না, মা কাজে যাচ্ছে বা মাও পড়াশুনো করছে, তখন আমি আবার পড়াশোনাটা চালু করব। এটা আমি এই কারণেই বললাম, কারণ অনেকের মনে হতে পারে যে এখন হাউসওয়াইফ রয়েছে তাই হয়তো এইসব কথা মনে হচ্ছে। না, একদম না। এই কথাগুলো আমি বলছি তার কারণ কিছুদিন আগেই আমি আমার একটা ভিডিওতে বলেছি যে আমার হাজব্যান্ডের থাইরয়েড ধরা পড়েছে, তো লিভারে ইনফেকশনও ধরা পড়েছে। তো এই সমস্ত বিষয় নিয়ে যখন বাড়িতে আমরা আলোচনা করছিলাম, তখন জানতে পারি যে মা আমাকে বলে যে তোর বাবার যে ক্যান্সার হয়েছিল সেটা কিন্তু একদম লাস্ট স্টেজে ধরা পড়েছে, সময় থাকতে ধরা পড়েনি। খাওয়া দাওয়া এই সমস্ত কিছু যদি আগে থেকে একটু কন্ট্রোল করতো আর একটু বুঝে খেত, তাহলে হয়তো আজকে এই সম্পূর্ণ রোগটা নিরাময় করা যেত। কথাগুলো এই কারণেই বলা, কারণ আমিও বাইরের খাবার খেতে ভীষণ ভালোবাসি। আর বাবার কিন্তু স্টমাকে টিউমার ছিল, টিউমারে ক্যান্সার হয়েছিল। তো সেই সমস্ত কথা মাথায় রেখে যখন দেখছি চোখের সামনে আমার বাবা ক্যান্সারে অসুখে তরপাতে তরপাতে একটু একটু করে শেষ হয়ে গেল, আর এখন আমার হাজব্যান্ডের থাইরয়েড ধরা পড়েছে, লিভারে ইনফেকশন ধরা পড়েছে, তখন কেন জানি না মাথার টনকটা নড়ে গেল যে না, আর না, এবার একটু নিজেকে চেঞ্জ করতে হবে, নিজের লাইফস্টাইল চেঞ্জ করতে। আমার বাবা যখন ক্যান্সারে শেষ হয়ে যান তখন কিন্তু আমি অনেকটাই ছোট, তাই তখন রিয়েলাইজেশন না হলেও এখন হয়েছে। আর এখন আমি প্রপার ডায়েট স্টার্ট করেছি, আর এক্সারসাইজ রেগুলারলি করছি, যথেষ্ট হেলদি লাইফস্টাইল মেনটেন করি এখন আমি, তাই এই কথাগুলো বলা। অ্যাকচুয়ালি কিন্তু আমি রেস্টুরেন্টের খাবার খেতে ভীষণই ভালোবাসি। আমার পুরনো 1 বছর ধরে যতগুলো ভিডিও আমি আপলোড করেছি, যারা আমার প্রথম থেকে ব্লগ ফলো করছেন তারা সকলেই বুঝতে পারবেন আমি মাঝে মধ্যে বাইরের খাবার এনে খেতাম আর খেতে ভীষণ ভালোবাসতাম। তো যখন আমার হাজব্যান্ডেরও এই রোগটা ধরা পড়লো, তখন কেমন জানি একটা ভবিষ্যতের অনিশ্চয়তা আমার মাথায় চারা দিয়ে উঠল। তখন মনে হলো না, আর না, এবার একটু লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে, এবার নিজেকে একটু কন্ট্রোলে আনতে হবে। কিন্তু তাই বলে মুখের স্বাদ কি মাঝে মাঝে আটকে রাখা যায়? মাঝে মাঝে তো ইচ্ছে হতেই পারে যে এটা খাই ওটা খাই। তাই চেষ্টা করছি ঘরোয়াভাবে বাড়িতে বাটার পনির বানানোর। আর আমার হাজব্যান্ডও কিন্তু ভীষণ বাইরের খাবার খেতে ভালোবাসে। তো যদিও ও এখন অনেকটা ভালো আছে আগের তুলনায়, ওষুধপত্র সমস্ত কিছুই চলছে, তবু ও যখন বাড়িতে আসবে তখন যদি ও খেতে চায় যে এটা করে দাও ওটা করে দাও, তো মাঝে মধ্যে যাতে ওকেও টেস্টটা একটু পাল্টে দিতে পারি, বা ওরও যাতে মন মতো কোনো রান্না করে দিতে পারি ঘরোয়াভাবে, তো সেটারই প্রচেষ্টা। আর এটা কিন্তু সম্পূর্ণ আমাদের বাড়িতে তোলা ফ্রেশ ক্রিম, বাড়িতে বানানো। এই ক্রিমটা আমি দিয়ে দিলাম। বাটার পনিরের রেসিপি সকলেরই জানা, আর আমি রান্নায় কিন্তু সেরকম খুব একটা ভালো এক্সপার্ট নই যে আপনাদের সকলকে খুব ভালোভাবে অ্যাডভাইস দেব। তাই আমি রান্নার রেসিপিটা কোনোটাই বলিনি, শুধু আমার মনের কথাটা শেয়ার করলাম। আজকে এখন যখন আমার বাবা ক্যান্সারে মারা গেছে, আমার হাজব্যান্ড
হাজব্যান্ড এখন অসুস্থ হয়ে ভুগছে, আমার শাশুড়ি মা অলরেডি অসুস্থ, পরের মাসে অপারেশন হবে। এই সময় কেন জানি না আমার মানে খুব ভালোভাবে মনে হলো যে না, আর না, এবার শরীরের খেয়াল নেওয়া উচিত। না হলে না আমিও ভাবতাম কি হয়েছে, খেয়ে পড়ে যদ্দূর, মানে এটা প্রায় অধিকাংশ বাঙালিই ভাবে খেয়ে পড়ে যদ্দূর, মানে যতদিন বাঁচবো খেয়ে পড়ে ভালোভাবে বাঁচবো। কিন্তু এখন কেন জানি মনে হয়েছে যে আমাদের জীবনের অধিকাংশ মানে কি বলবো আয়ু কিন্তু নির্ভর করছে খাওয়া দাওয়ার উপর। কারণ তুমি যেমন খাবে শরীর তোমাকে তেমনই রাখবে। এটা আমি এত বয়সে বুঝতে পেরেছি, তাই আজকে আপনাদের সাথে এই ভিডিওতে সেই কথাগুলো শেয়ার করলাম। আর এগুলো শেয়ার করার একটাই কারণ, যারা আমার মতো বাইরের খাবার খেতে ভালোবাসেন বা বাইরের খাবার খেতে খুব মানে ইচ্ছে করে, তো তাদেরকে এই কথাটা জানানো যে আমি কিন্তু অলরেডি এই নিয়ে অনেক ভোগান্তি ভুগেছি। চোখের সামনে আমার বাবাকে দেখেছি ক্যান্সারে তরপাতে তরপাতে একটু একটু করে চলে যেতে। এখন আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা, মানে প্রায় আমাদের ফ্যামিলির সবাই অসুস্থ হয়ে পড়েছে। তো আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাইছি যে সময় থাকতে নিজেদেরকে কন্ট্রোল করুন, আর চেষ্টা করুন একটু বাইরের খাবারগুলো ঘরোয়াভাবে বাড়িতে বানানোর, যাতে বাইরে খাওয়ার যে ইচ্ছেটা সেটা যাতে একদমভাবে মানে দমিয়ে রাখতে না হয়, কারণ মানুষের মন তো কখনো আটকানো যায় না। আর এখানে দেখতে পাচ্ছেন বাটার পনির বানিয়েছি, আর সাথে বানিয়েছিলাম রাধাবল্লভী। রাধাবল্লভীটা এই যে এখানে দেখতে পাচ্ছেন মা লেচি কেটে রেখে দিয়েছে, মা ভেজে দেবে, আমি বাটার পনির বানিয়েছি। আর এগুলো সন্ধেবেলা আমাদের হঠাৎ করে কেন জানি না ভীষণই খেতে ইচ্ছে হলো, তাই বানানো। আর দেখুন খুব সুন্দর ফুলকো ফুলকোভাবে রাধাবল্লভীগুলো ফুলেছে। তো এরকম কিন্তু করাই যেতে পারে যে কোনো একদিন সন্ধেবেলা খুব ভালো করে বাইরের খাবার খেতে ইচ্ছে হলে খুব ভালো করে বাড়িতেই একটু রান্না করে নেওয়া যেতে পারে একটু সময় দিয়ে। এতে শরীর স্বাস্থ্য সমস্তটাই ভালো থাকবে, আর মনটাও খুশি থাকবে যে না, পছন্দের খাবারটা খেতে পেরেছি। ব্যক্তিগত জীবনে আমার করা রিয়েলাইজেশন থেকে আমি এই ভিডিওটা বানালাম আপনাদের সকলকে সতর্ক করার জন্য। জানি না কেমন হয়েছে বা আপনারা কিভাবে বিষয়টাকে নিলেন। আর এখানে কিন্তু দেখুন আমার রান্না কিন্তু কমপ্লিট, আর এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। আজকে সকলের রিভিউ নিয়ে ভিডিওটা শেষ করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখবেন। ধন্যবাদ। পায়েল এখন খাচ্ছে, পায়েলের কাছ থেকে রিভিউ নিই, কেমন হয়েছে একটু খেয়ে বলতো। দারুণ। রেস্টুরেন্ট কেমন হয়েছে? মা খাওয়ার আগে প্রণাম করে। ভালো হয়েছে হোটেলের মতো সত্যি। ভিডিওটা ভালো লাগলে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ব্লগ নিয়ে আমার চ্যানেলে। বাই।